তাহলে কি পুতিনের ভয়ে রাশিয়ার পক্ষ নিলেন ট্রাম্প? রাশিয়া ইউক্রেন যুদ্ধে এতদিন মধ্যস্থতা করার চেষ্টা করলেও এখন আর সেই দায়িত্ব নিতে নারাজ ট্রাম্প। তাই এবার পুতিনের হয়ে জেলেনস্কিকেই জুজুর ভয় দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই ভুল বদলের পেছনের রহস্য প্রকাশ্যে না এলেও ধারণা করা যায় রাশিয়ান জোটের শক্তির খবর টের পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার মিত্ররা বন্ধুত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত। বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে অধিকাংশই রুশ মিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য চীন, উত্তর কোরিয়া, ইরান সহ বহু সামরিক শক্তির দেশ। আর এই শক্তির ভয়ে ট্রাম্প এখন আর ইউক্রেনের হয়ে মধ্যস্থতায় আগ্রহী নয় বলে ধারণা করা হচ্ছে। রক্তাক্ত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এখন পুতিনের শর্তই সামনে আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সামরিক সাহায্যের জন্য গিয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, কিন্তু বৈঠক শেষে ফিরতে হয় চরম হতাশ হয়ে। কারণ রাশিয়ার বিপক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে এবার তাকে যুদ্ধ থামানোর নির্দেশ দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের গোপন বৈঠক ঘিরে এখন তুমুল আলোড়ন। জেলেনস্কি চেয়েছিলেন দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র, যাতে ইউক্রেন আবারও যুদ্ধক্ষেত্রে ভারসাম্য ফেরাতে পারে, কিন্তু ট্রাম্প তা দিতে অস্বীকার করেন। ফিনান্সিয়াল টাইমসের বরাতে জানা যায়, বৈঠকটির রূপ নেয় তীব্র উত্তেজনায়। এক পর্যায়ে ট্রাম্প চিৎকার করে বলেন, যেখানে আছো সেখানেই থামো, যথেষ্ট রক্ত ছুড়েছে। বৈঠকের পুরো সময়ে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্য তুলে ধরছিলেন। বৈঠকের আগের দিনই পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। ট্রাম্প জেলেনস্কিকে জানিয়ে দেন, পুতিন এই সংঘাতকে যুদ্ধ নয় বরং বিশ্বের সামরিক অভিযান হিসেবে দেখছেন। তাই এখনই আপোষ না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। মার্কিন প্রেসিডেন্টের মতে রাশিয়ার প্রস্তাবে হতে পারে এই যুদ্ধের সমাপ্তির পথ। ট্রাম্প বলেন, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতেই হবে। এটি পুতিনের মূল শর্ত। এই শর্ত মানতে জেলেনস্কির ওপর চাপ দেন ট্রাম্প। হোয়াইট হাউসের ভেতর এক পর্যায়ে ট্রাম্প হতাশ হয়ে যুদ্ধক্ষেত্রের মানচিত্র সরিয়ে রেখে বলেন, তুমি এই যুদ্ধে হারছো, এটা না মানলে পুতিন তোমাকে ধ্বংস করে দেবে। বৈঠক শেষে হোয়াইট হাউসের করিডোরে দেখা গেছে জেলেনস্কিকে নীরব ও বিমর্ষ অবস্থায়। তার মুখের অভিব্যক্তিতে স্পষ্ট, যুদ্ধক্ষেত্র নয়, এবার কূটনীতির টেবিলেই ইউক্রেন পড়েছে কঠিন চাপে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের অবস্থান এখন স্পষ্ট। তারা আর ইউক্রেনকে আগের মতো সামরিক সহায়তা দেবে না। যুদ্ধ থামানোই তাদের প্রধান লক্ষ্য। প্রশ্ন হচ্ছে, পুতিনের শর্তে এই যুদ্ধ থামলে সেটি কি শান্তি প্রতীক হবে নাকি পরাজয়ের ঘোষণা? আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ইউরোপ আমেরিকার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র কি রাশিয়ার সাথে গোপন কোনো সমঝোতায় পৌঁছেছে? আর যদি তাই হয়, তবে কি ইউক্রেনের আত্মত্যাগী হবে পরাশক্তিদের রাজনৈতিক দর কষাকষির বলি?